হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানিস সংসার। রানিস সংসারের আরও একটি রেসিপি ব্লগে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছে, আমিও ভালো আছি। তো আজ চলে এসেছি জলপাইয়ের আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আমি জলপাইগুলো এখন ধুয়ে নিয়ে এই জালিতে আমি রেখে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। ক্যাপশন দেখে বুঝতেই পারছো বা থাম্বনেল দেখে আজকে আমি কি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এখানে দেখো আমি উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি কালো সর্ষে, বেশ হাফ কাপ মতন কালো সর্ষে, নুন, 1 কাপ সরিষার তেল, এটা ধনে গুঁড়া, আপনারা ধনে আস্ত এনেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে নিয়েছি মৌরি, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো চলো এবার আমি এই জলপাইগুলোকে একটু করে চিড়ে নেব। তো চলো কেমনভাবে আমি এটা চিড়ে নেব তোমাদেরকে দেখাই। এই যে চারদিক দিয়ে আমি একটু একটু করে ফালি করে নেব। জলপাই তো সিদ্ধ হতে একদমই সময় লাগে না, আগুনের মধ্যে জাস্ট 2-3 মিনিট রাখলেই জলপাই সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আমি সমস্ত জলপাইগুলো রেডি করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলো মেন রেসিপিতে। তো এখানে আমি একটি প্যান নিয়েছি, সেখানে আমি এই মশলাগুলো শুকনো তাওয়াতেই একটু ভেজে নেব এবং এটা আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। তো শুকনো লঙ্কা, মৌরি, 5 ফোড়ন এগুলো আমি আগে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এরপর আমি হাফ কাপ সর্ষেটা দিয়ে নিলাম, কালো সর্ষেটা, এটাও আমি হালকা আঁচে ভেজে নিলাম। খুব বেশি ভাজতে হবে না, কারণ এগুলো খুব অল্প আঁচেতেই ভালোভাবে ভাজা হয়ে যায়। এরপর আমি এগুলো শিলের উপরে নিয়েই নিলাম। এখান থেকে আমি কিন্তু লঙ্কাগুলো কিছুটা ফোড়নে দেব। তো এখানে আমি 1 কাপ তেল নিয়েছি। যেহেতু আজকের রেসিপির নাম জলপাইয়ের তেল, তো তেলটা বেসিক্যালি বেশি লাগবে। তো আমি এখন তাওয়াতে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দিচ্ছি। এখন আমি এই জলপাইগুলো ছেড়ে দিচ্ছি। জলপাইগুলোর গায়ে কিন্তু একটুও যাতে জল না থাকে, কারণ জলপাইয়ের তেল বানাতে গেলে কিন্তু একটু জলপাইগুলোর গায়ে কিন্তু একটুও যেন জল না থাকে। সর্ষেটা বাটতে গেলে কিন্তু অবশ্যই নুন দেবেন। এখানে যে লঙ্কাগুলো একটু শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম, তো সেইগুলো কিন্তু দিয়ে দিলাম তেলের উপরে। আমি কেন ওটা ডিরেক্ট তেলের উপরে দিইনি, কারণ লঙ্কাগুলো কিন্তু একটু শুকনো তাওয়াতে ভেজে নিয়ে দিলাম, এর কারণে লঙ্কাগুলো কিন্তু জলপাইয়ের তেলের মধ্যে বেশ মুচমুচে থাকবে, নরম নরম ভাবটা থাকবে না। আর এভাবে রান্না করলে জলপাইয়ের তেলটা কিন্তু 1 বছর আপনারা রেখে দিয়ে খেতে পারবেন। আর আমরা যে খাই জলপাইয়ের তেল বা মাথায় অনেকে চুলে ইউজ করে জলপাইয়ের তেল, এটা কিন্তু সেই জলপাইয়ের তেল নয়। এটা আম তেলের মতন, আম তেল যেমন বানায় ঠিক তেমনি এটা জলপাইয়ের তেল। অ্যাকচুয়ালি জলপাই যে তেলটা অলিভ অয়েল বলে আমরা চিনি, সেটা এই জলপাইয়ের মতনই দেখতে। সেটা হচ্ছে জয়তু ফল। জয়তু ফল থেকেই হয় অলিভ অয়েল, বা আমরা যে ফলটা এই যে তেলটা খাই অলিভ অয়েল বলে, সেটা থেকে। তো আমি এটা জেনেছি সম্পূর্ণ গুগল থেকে, তো আপনাদেরকে কিন্তু সেটা আমি জানিয়ে দিলাম। আরও হ্যাঁ, দেখুন আমি কিন্তু এটা কড়াতে পুরো তেলের উপরে ভেজে নিয়েছি। তো এর মধ্যেই এটা সিদ্ধ হওয়া শুরু করে দিয়েছে। আর এই যে গুঁড়ো মশলাটা,
যে সমস্ত মশলাগুলো আমি শুকনো খোলাতে ভেজে নিয়েছিলাম সেগুলো সমস্তটা দিয়ে দিলাম ধনে গুঁড়োটা। এই রেসিপিটা কিন্তু বানাতে একেবারে খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট মন করলেই বানানো যায়। এবং গরম ভাতের সঙ্গে আলু ভাতে দিয়ে এই একটা জলপাই, একটা শুকনো লঙ্কা আর একটু মশলা নিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো যারা একটু টক টক ঝাল ঝাল পছন্দ করো অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে আমাকে জানিও কমেন্টসে কেমন লাগলো খেতে। তো দেখুন জলপাইগুলো কিন্তু ফেটে ফেটে গেছে, বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি আর একটুখানি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তো এরপর আমি এটাকে 1 ঘন্টা ঠান্ডা হতে রেখে দেব। তো 1 ঘন্টা পর আমি একটি কাচের বয়ান নিয়েছি, আপনারা যে কোনো কাচের বয়ানে রাখতে পারেন। তো কাচের বয়ানে আমি এগুলো ঢেলে নিয়ে রেখে দিচ্ছি। এরপর এখনও কিন্তু রেসিপিটার আর একটু বাকি আছে। সর্ষের তেল আমি কিন্তু একটি প্যানে বেশ অনেকটা মতনই, যেমন আম তেল বানাই তেমনিভাবেই আমি কিন্তু অনেকটাই বেশ 400 মতন সর্ষের তেল আমি এখানে ভালো করে গরম করে নিচ্ছি। এই গরম তেলটাই কিন্তু আমি জারে ঢেলে দেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, খুব গরম দিলে কাঁচের বয়ান ফেটে যেতে পারে। তো তার জন্য আমি একটু ঠান্ডা করে নিয়ে পুরো তেলটা কিন্তু আমি জলপাইয়ের মধ্যে ঢেলে দিলাম। তো এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, ঢাকনাটা আটকাবো না। আর রোজ একটু করে আমি এটা রোদে দেব আধ ঘন্টার মতন। তো প্রায় 2 দিন পরেই এর টেস্টটা বোঝা যাবে কেমন সুন্দর লাগছে খেতে। তো অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। আর আশা করি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, এমন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। তো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লাগলো রেসিপিটা।